তোমরা দেখছো আমরা কোথায় বেড়াতে গেছিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে। রিলস গুলো দেখেছো এর আগে। তো হ্যাঁ, আমরা দীঘায় গেছিলাম সপরিবারে। এবারে আর তিনজনে নয়। তো সমুদ্রের ঢেউটা দেখছো আর সমুদ্রটা দেখছো, মানে এত সুন্দর। তো সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়েছিলাম দীঘার সি বিচের সাইডে ঘুরতে। আর দেখো এত সুন্দর সাজিয়েছে, মানে 31st 20th ডিসেম্বর সমুদ্র, আর ওই দিনটা 31st ছিল। তো সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে একটু ঘুরছিলাম। তো ভিড় তো ছিল মারাত্মক, বাট এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে, মানে দেখার মতন খুব সুন্দর লাগছিল। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর সমুদ্রটাও যেন মানে খুবই সুন্দর লাগছিল সেদিনকে। তো আমরা সবাই খুব আনন্দ করছিলাম। আমি আমার বাপের বাড়ির ফ্যামিলির লোকের সাথেই, মানে ওরাও গেছিল আমাদের সাথে। এই যে ছেলে বর, আমি, ভাইয়ের বউ, মা বাবা আর আমার দিদা গেছিল। আর এই দেখো রাত্রিবেলা আমাদের 31st নাইটের পাগলামি। আমি আমার ভাইয়ের সাথে ডান্স করছি তখন, খুব আমার ভাইয়ের মেয়েটাও ডান্স করছিল, বাট ওর ডান্সটা আর এখানে নেই, মানে আমার কাছে টেপটা নেই অ্যাকচুয়ালি। আমার ভাইয়ের বউ এগুলো শুট করছিল বসে বসে। তো ও নাচের ভিডিওটা মনে হয় দেয়নি, নাহলে ও আমাদের সাথে প্রচণ্ড জমিয়ে নেচেছে। আর দেখো যেই 12টা বেজেছে, সমুদ্রের ধারে প্রচুর বাজি ফেটেছে। আমরা আর অত রাত্রে সমুদ্রের ধারে যাইনি, কারণ আর শরীর টানছিল না। সারাদিনের জার্নিতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর নিজেরাও মানে আমাদের হোটেলে খুব মানে আনন্দ করেছি। তো তারপর আর যাইনি। দেখো তোমরা খুব সুন্দর বাজি ফাটছে।